আজকে বানাতে চলেছি আম সত্ত্ব। তো এখানে আমগুলোকে পাকা মিষ্টি আম নিয়েছি। আর মিষ্টি আম নিলে চিনির পরিমাণ কম লাগে, টেস্টি হয় আম সত্ত্বটা। কিছুটা পরিমাণ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটু আছে এটা করে নিচ্ছি। সবগুলো আম পেস্ট করা হয়ে গেছে। এবার এই পাল্পটাকে বসিয়ে দিলাম গ্যাসে। এটাকে এরকম হালকা আছে রান্না করে নিতে হবে। কিছুটা জাল হওয়ার পরেই আমি চিনি দিয়ে দেবো ওখানে। এখানে 250 গ্রামের মতো চিনি দেওয়া হয়েছে। আম সত্ত্বটাকে পেস্ট করার পর আমি ছাঁকনি দিয়েছি, সেই ছাঁকনিটা দেখাতে পারিনি আপনাদের, ভুলে গেছিলাম। এরকম করে কমসে কম আধা ঘন্টা জাল দিতে হবে এটাকে। কই গেল? আম সত্ত্বটা জাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে জালটা। এরকম গাঢ় করতে হবে। দুটো থালে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন, যাতে আম সত্ত্বটা শুকোনোর পর সুন্দরভাবে উঠে আসে। তার জন্যই এই তেল বা ঘি দেওয়া। এরকম একটু পাতলা করে, একদম গাঢ় করা যাবে না রোদে দেওয়ার সময়, একটু পাতলা করে এটাকে শুকোতে দিতে হবে। দুটো থালাতে আমার আম সত্ত্বগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ছাদে নিয়ে যাব রোদে। এবার যদি আপনারা দেখেন রোদ্রু নেই বা আকাশ মেঘলা করেছে, তখন কি করবেন, ঠিক রান্না করার সময় এই যে ওভেনের নিচে আপনারা থাল দুটোকে ঢুকিয়ে দেবেন। 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এইরকম করে ঢুকিয়ে দিয়ে রান্না করবেন। সেই রান্নার যে তাপটা পাবে, সেই তাপে আম সত্ত্বটা হয়ে যাবে। তো আজকে যেহেতু রোদ্রু আছে, তাই আমি এগুলোকে ছাদে নিয়ে যাচ্ছি। ছাদে নিয়ে এসে শুকোতে দিলাম। তো এবার কি করতে হবে, এখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসবে, যেহেতু মিষ্টি জিনিস। তো তার জন্য আমি নিয়েছি একটা লক্ষণ রেখা। এই লক্ষণ রেখাটা আপনারা সব দোকানেই পাবেন, 15 টাকা করে নেয় একটা লক্ষণ রেখায়। তো এই লক্ষণ রেখাটা যাতে পিঁপড়ে না আসে, এই থালের চারপাশে আপনারা এভাবে দিয়ে দিবেন। তাহলে আর পিঁপড়ে বা অন্য কোনো পোকা আসবে না। দেখুন, সংসারের অন্যান্য কাজ থাকে, প্রচুর কাজের চাপ থাকে, তার ফাঁকে ফাঁকে এগুলো আম সত্ত্ব আচার বানানোর ইচ্ছেটাই আলাদা। এই আম সত্ত্ব বানানো শিখেছি আমি আমার আম্মার কাছ থেকে। আম্মার যদিও এখন বয়স হয়েছে, তো তবুও এগুলো আম সত্ত্ব আচার এগুলো বানানোর প্রচণ্ড ইচ্ছে। এখনও বানায় ভালো করে, খুব ধৈর্য সহকারে বানায় এগুলো। তো এটাকে 2 দিন পরে আপনাদের দেখাবো কীরকম করে এটা শুকোলো আর কীরকম ভাজ করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার আম সত্ত্ব এদিকে শুকিয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো এবার এগুলোকে কেটে কেটে রোল করে রাখবো। অনেকে 4 কোনা করে ভাজ করে করে রাখে, তো আমি 4 কোনা না করে গোল করে রাখছি। প্রথমে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা দাগ কেটে নেবেন, তারপরে এইরকম আস্তে আস্তে রোল করে করে নিতে হবে। তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে ভাজ করছি, তাই একটু সমস্যা হয় দেখাতে। দেখুন, সাইডটাতে একটু তেল কম পড়েছিল, এই যে উঠতে যাচ্ছে না, সাইডটাতে তেল যায়নি একদমই। তো আপনারা চেষ্টা করবেন থালটার চারপাশে তেলটা দিতে। দেখুন, কালারটাও এত সুন্দর হয়েছে, একদম কেনা আম সত্ত্বের মতো কালার হয়েছে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট